নমস্কার বন্ধুরা, এই বাংলা রান্নার সাথে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমাদের চিরশত্রু পাকিস্তানি নৌবাহিনী প্রায় 55 বছর পর বঙ্গোপসাগরে তাদের নতুন চাইনিজ মেড সাবমেরিন পার্মানেন্টলি ডিপ্লয় করতে চলেছে ভারত এবং বাংলাদেশ জলসীমার কাছে। চিন্তার বিষয় এটাই যে পাকিস্তান একটি দুটি নয়, বরং 8টি সাবমেরিন ডিপ্লয় করতে চলেছে, যেগুলির মধ্যে প্রথম সাবমেরিনটি চীন পাকিস্তানকে ডেলিভারি করে দিয়েছে, যেটি অলরেডি পাকিস্তানের করাচি বন্দরে পৌঁছে গেছে। বাকি সাবমেরিনগুলি চীন পাকিস্তানকে ধীরে ধীরে ডেলিভারি করে দেবে আগামী কয়েক বছরে, আর তা পাকিস্তানের নৌবাহিনীকে অনেকটা শক্তিশালী করে তুলবে। কারণ 1971 সালে পাকিস্তান তাদের সাবমেরিন পিএনএস গাজীকে পাঠিয়েছিল ভারতের বিশাখাপত্তনম বন্দর এবং সেখানে অবস্থিত ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার সহ সমস্ত নেভাল অ্যাসেটগুলিকে ধ্বংস করতে। কিন্তু আমাদের ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের পাঠানো ওই সাবমেরিনটিকে ধ্বংস করে ফেলে, আর তারপর থেকে পাকিস্তানের নৌবাহিনীর শক্তি প্রায় নিঃশেষ হয়ে যায় এবং আজ প্রায় 55 বছর হয়ে গেল আমাদের বঙ্গোপসাগরের দিকে কোনো যুদ্ধজাহাজ বা সাবমেরিন পাঠানোর সাহস পাকিস্তান করেনি। আর তাছাড়া পাকিস্তানের পিএনএস গাজী সাবমেরিনটি ধ্বংস করে ফেলার পর পাকিস্তানের কাছে আর কোনো সাবমেরিন ছিল না। শুধু তাই নয়, লং রেঞ্জের কোনো যুদ্ধজাহাজও পাকিস্তানের কাছে নেই, যেটি তারা আমাদের বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমার কাছে মোতায়েন করতে পারে। আর সেই জন্য পাকিস্তান বহু বছর যাবৎ চীনের কাছে অনুরোধ করে আসছিল যে তাদেরকে এমন একটি শক্তিশালী সাবমেরিন তৈরি করে দেওয়া হোক, যেটি আকারে বিরাট বড় হবে, স্টেলথ টেকনোলজির হবে এবং যেটিকে ভারতের জলসীমার কাছে মোতায়েন করে ভারতের কলকাতা বন্দর, বিশাখাপত্তনম বন্দরগুলির ওপর নজরদারি চালাতে পারবে। আর তা পাকিস্তানের কাছে অত্যন্ত জরুরি, কারণ আমাদের ভারতীয় নৌবাহিনী এত বিপুল পরিমাণ শক্তিশালী যে সেই তুলনায় পাকিস্তানের নৌবাহিনী আমাদের ধারে কাছে নেই। এক কথায় বলা যায় হাতি এবং পিঁপড়ের মধ্যে শক্তির প্রতিযোগিতা। আর এটি পাকিস্তানের আর্মি জেনারেল নিজেই স্বীকার করেছে যে পাকিস্তান ভারতের বায়ুসেনা অথবা স্থলবাহিনীর সঙ্গে টক্কর দেওয়ার চেষ্টা করলে করতে পারে, কিন্তু পাকিস্তানের নৌবাহিনী কোনোভাবেই ভারতীয় নৌবাহিনীর সঙ্গে কম্প্যারিজনেই আসবে না। আর এর থেকে আন্দাজ করা যায় যে ভারতীয় নৌবাহিনীর তুলনায় পাকিস্তানের নৌবাহিনী কতটা তুচ্ছ। সেই জন্য আমাদের ভারতীয় নৌবাহিনী যদি পাকিস্তানের করাচি বন্দরে গিয়ে বোম্বিং করে সবকিছু ধ্বংস করে দিয়ে চলে আসে, তাহলে পাকিস্তান নৌবাহিনী কোনোভাবে আমাদের ভারতীয় নৌবাহিনীকে কাউন্টার করতেই পারবে না। সেই জন্য পাকিস্তান চীনের কাছ থেকে 8টি সাবমেরিন কেনার জন্য $5 বিলিয়ন একটি ডিল করেছিল। আর ওই সাবমেরিনগুলি কোনো যেমন তেমন সাবমেরিন নয়। অনেকে ভাবতে পারে যে চীনা সাবমেরিন আর কতটা ভালো হবে, কিন্তু না, তা একেবারেই নয়। ওই সাবমেরিনগুলি এআইপি টেকনোলজির সাবমেরিন। ভারত, চীন, রাশিয়া, এমনকি আমেরিকার যত টপ ক্লাস সাবমেরিন রয়েছে সেগুলি এআইপি টেকনোলজির, অর্থাৎ এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন টেকনোলজির। এই এআইপি টেকনোলজি সাবমেরিনগুলির বিশেষত্ব হলো এগুলি অনেক লম্বা সময় ধরে জলের নিচে সার্ভিস দিতে পারে, যেখানে নন এআইপি সাবমেরিনগুলিকে কিছু সময় অন্তর অন্তর জলের উপরে আসতে হয় সাবমেরিনগুলিতে অবস্থিত ক্রু মেম্বারদেরকে ফ্রেশ এয়ার এবং জল সরবরাহ করার জন্য। এছাড়াও এআইপি টেকনোলজি সাবমেরিনগুলি খুব সাইলেন্টলি সমুদ্রের নিচ দিয়ে চলতে থাকে, ফলে এগুলিকে ডিটেক্ট করা খুব মুশকিল। অর্থাৎ এই সাবমেরিনগুলি এক প্রকার স্টেলথ টেকনোলজির বলা চলে। আর এই উন্নত টেকনোলজি সাবমেরিন চীন পাকিস্তানকে একটি ডেলিভারি করেও দিয়েছে, আর বাকি 7টি সাবমেরিন ধীরে ধীরে পাকিস্তানকে ডেলিভারি করবে চীন। এখন কথা হচ্ছে পাকিস্তানের কাছে এই উন্নত শক্তিশালী সাবমেরিনগুলো চলে আসাতে ভারতের কি চিন্তা করা উচিত, কারণ ভারতের এমন অনেক কিলো ক্লাসের সাবমেরিন রয়েছে যেগুলিকে রিটায়ার করার সময় এসে গেছে, এবং অনেক সাবমেরিন রয়েছে যেগুলির সার্ভিস লাইফ অলরেডি শেষ হয়ে গেছে, তবুও ওই সাবমেরিনগুলি এখনও সার্ভিস দিয়ে চলেছে। এই পরিস্থিতিতে পাকিস্তান কি ভারতকে চ্যালেঞ্জ করতে পারে? না, তা একেবারেই নয়। তার কারণ হলো পাকিস্তান যেখানে এআইপি টেকনোলজি সাবমেরিন কিনছে চীনের কাছ থেকে, সেখানে ভারত এআইপি টেকনোলজি থেকে 10 টাইমস অ্যাডভান্স টেকনোলজি নিউক্লিয়ার সাবমেরিন তৈরি করার ক্ষমতা রাখে। ভারতের এই নিউক্লিয়ার সাবমেরিন আইএনএস আরিহান্ত এবং আইএনএস আরিঘাত, যেগুলি অলরেডি আমাদের ভারতীয় নৌবাহিনীতে সার্ভিস দিচ্ছে। আর এই সাবমেরিনগুলি আমেরিকার ওহাইও ক্লাসের সাবমেরিনের সঙ্গে কম্পেয়ার করা চলে। আর এই সাবমেরিনগুলি এতটাই অ্যাডভান্স টেকনোলজি যে এই সাবমেরিন রাশিয়া এবং চীনের কাছেও নেই। আর ভারত এই ধরনের কাটিং এজ টেকনোলজিস নিউক্লিয়ার সাবমেরিন আগামী কয়েক বছরের মধ্যে বিপুল সংখ্যায় তৈরি করে আমাদের নৌবাহিনীতে সামিল করতে চলেছে, যা আমাদের নৌবাহিনীকে এতটাই শক্তিশালী করে তুলবে যা চীনকে টক্কর দেওয়ার জন্য যথেষ্ট। আর এই জন্য পাকিস্তানের এই এআইপি টেকনোলজি সাবমেরিনের ডেলিভারি নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এছাড়াও যে সাবমেরিনটির ডেলিভারি পাকিস্তান পেয়েছে সেটি এগ্রিমেন্ট হয়েছিল 2015 সালে, অর্থাৎ 11 বছর পর পাকিস্তান প্রথম সাবমেরিনটির ডেলিভারি পেয়েছে। আর এই টাইমলাইন হিসাবে দেখতে গেলে বাকি 7টি সাবমেরিনের ডেলিভারি পেতে মোটামুটি 2035 সাল পার হয়ে যাবে। আর ততদিনে ভারতের কাছে এত বিপুল সংখ্যক সাবমেরিন এসে যাবে যে পাকিস্তান ভারতকে চ্যালেঞ্জ করার কথা স্বপ্নেও ভাবতে পারবে না। আর প্রথম ডেলিভারি হওয়া সাবমেরিনটিকে বঙ্গোপসাগরে ডিপ্লয় করে ভারতকে ডোমিনেট করার কথা পাকিস্তানি সেনা বা সরকার বলেনি, এটি বলেছে পাকিস্তানের এক রিটায়ার হয়ে যাওয়া জেনারেল। তবে অবশ্য পাকিস্তানের কোনো সাবমেরিন
বঙ্গোপসাগরে এসে বিশেষ কিছু করতে পারবে না, কারণ এই এলাকাটি আমাদের নৌবাহিনী দ্বারা এতটাই ডোমিনেটেড যে ওই এলাকাতে আমেরিকা পর্যন্ত ঢুকতে পারবে না। আর তাছাড়া ওই জেনারেলের কোনো আইডিয়া নেই যে পাকিস্তান থেকে বঙ্গোপসাগরের দূরত্ব এতটা বিশাল যে ওই বিরাট দূরত্ব অতিক্রম করে আসতে সাবমেরিনের কয়েক সপ্তাহ টাইম লেগে যাবে, এবং পার্মানেন্টলি ডিপ্লয় করতে গেলে এত বিপুল পরিমাণ জ্বালানি এবং রসদ লাগবে যা শ্রীলঙ্কার সাহায্য ছাড়া করা সম্ভব নয়। আর আজকের দিনে ভারতের বিরুদ্ধে গিয়ে শ্রীলঙ্কা পাকিস্তানকে সাহায্যটুকু করবে বলে মনে হয় না।